আপনারা জানেন যে রাজধানীর কাফরুলে যে গার্মেন্টস ব্যবসায়ীর নিকট 1 কোটি টাকা চাঁদা দাবি করে যে গুলিবর্ষণের ঘটনা, এই ঘটনায় র্যাব 4 তদন্ত করে আমরা 4 জনকে গ্রেপ্তার করেছি। এই সংক্রান্তেই আজকের যে ব্রিফিংটাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ আমার অহংকার, এই স্লোগান নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল ও মাদক বিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে জনগণের সুনাম অর্জন করেছে এবং বর্তমান সরকারের যে চাঁদাবাজির বিরুদ্ধে একটা জিরো টলারেন্স একটি অবস্থান নিয়েছে। এই ধারাবাহিকতায় আমাদের র্যাবও যে চাঞ্চল্যকর বিভিন্ন অপরাধ এবং চাঁদাবাজির বিরুদ্ধে আমরা বিভিন্ন অভিযান সবসময় পরিচালনা করে থাকি। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে রাজধানীর কাফরুলে ব্যবসায়ী একে অ্যাপারেলসের মালিকের নিকট যে চাঁদা দাবি 1 কোটি টাকা চাঁদা দাবির ঘটনায় আমরা 4 জনকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃত আসামিরা হলো রানা, সাগর শেখ, কালু এবং শশী। মামলার এজাহার এবং আসামিদের গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে মামলার বাদী একেএম অ্যাপারেলস গার্মেন্টস কারখানার মালিক গত 18 এপ্রিল 2026 সন্ধ্যায় তিনি তার অফিস রুমে বসে কাজ করছিলেন। এ সময় অজ্ঞাতনামা 12-13 জন সন্ত্রাসী তার রুমে প্রবেশ করে এবং প্রবেশ করে তার নিকট 1 কোটি টাকা চাঁদা দাবি করে। তিনি সেই চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার প্রথমে কানের নিচে একটি গুলি করে যে এই চাঁদা না দিলে এই গুলি কিন্তু পরবর্তীতে যে দিক দিয়ে যাওয়ার অর্থাৎ বুক দিয়ে কিন্তু পরবর্তীতে চলে যাবে। এরপরে তারা তার লকার ভেঙে ফেলে এবং আরো তাকে সতর্ক করে তাকে আরো তার পায়ের নিকট আরো একটি গুলি করে এবং সন্ত্রাসীরা তাকে 3 দিন সময় দিয়ে যায় যে 3 দিনের মধ্যে সময় এই চাঁদা না দিলে তুমি কিন্তু আরো বড় বিপদে পড়বে। এরপরে যাওয়ার সময় তারা সেই কারখানার যে সিসিটিভি ফুটেজ সেই সিসিটিভি ফুটেজ খুলে নিয়ে যায় এবং উক্ত ঘটনাটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অত্র ঘটনায় কাফরুল থানায় একটি মামলা রুজু হলে আমাদের র্যাব 4 আমরা অভিযান শুরু করি, ছায়াতদন্ত শুরু করি এবং অভিযানের এক পর্যায়ে আসামিদের যে বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্য প্রযুক্তির সহায়তায় এই ঘটনায় জড়িত আমরা 4 জন আসামিকে গ্রেপ্তার করি। আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে এই ঘটনার অন্যতম পরিকল্পনাকারী হচ্ছে রানা, যে আমাদের নিকট গ্রেপ্তার আছে। এই রানা সে স্থানীয় এলাকায় যে বিভিন্ন বাসা বাড়িতে যে বিভিন্ন ময়লা কালেকশন এবং সেগুলো হচ্ছে ডাম্পিংয়ের কাজে জড়িত, সে ওই এলাকাটা সম্পর্কে মোটামুটি খুব ভালো একটা তার ধারণা। এই একেএম অ্যাপারেলসটা হচ্ছে একটু রিমোট এলাকায় এবং সেই গার্মেন্টসটির অবস্থান সেখানে যোগাযোগের ব্যবস্থা খুবই অনুন্নত এবং সে এই জন্য এই একেএম অ্যাপারেলস গার্মেন্টসটি টার্গেট করে যে এখানে এসে যাতে সেই সন্ত্রাসীরা সেই রিমোট এলাকায় খুব সুন্দরভাবে এসে তাদের যে কাজ করে চলে যেতে পারে। তো সেই মোতাবেকই এই একেএম অ্যাপারেলস গার্মেন্টসটা সে সিলেক্ট করে এবং এই ঘটনার দিন তারা হচ্ছে পাশের একটি খালপার একটি বাঁশের একটি সাঁকো পার হয়ে এই ওয়ালটপকে এসে এই কারখানায় এসে মালিককে হুমকি ধামকি দিয়ে গুলি বর্ষণ করে চলে যায়। তো আমাদের এই অভিযানে যে আমাদের যে চাঁদাবাজির বিরুদ্ধে যে জিরো টলারেন্স এই নীতিতেই আমরা খুব দ্রুত ঘটনাটি আমলে নিয়ে তদন্ত করে আমরা উক্ত আসামিদের গ্রেপ্তার করেছি। ধন্যবাদ সবাইকে।